শুরু করছি আজকের নাটক দুই দিকের গল্প। অভিনয়ে আমি রীতা বসু। মা, আমি তো সব কিছু চেষ্টা করি ঠিক করতে, কিন্তু আপনার চোখে আমার সব ভুলটাই ধরা পড়ে। কারণ আমি চাই তুই নিখুঁত হ। সংসার কি আর খেলনা মা? আমি কি একটা রোবট মা? আমিও তো একটা মানুষ। আরে আমি কি তোর শত্রু নাকি মা? আমি তো তোকে মেয়ের মতোই দেখি। আমি যখন এ বাড়িতে বৌমা হয়ে এসেছিলাম, তখন আমার শাশুড়িও আমাকে খুব কাঁদাতো। তখন আমি ঠিক করেছিলাম, আমার বৌমা হলে আমি কখনো কাঁদাবো না। কিন্তু কিন্তু আমি কি সেই একই ভুল করছি? এ বাড়িতে এসেছিলাম কত স্বপ্ন নিয়ে, ভেবেছিলাম একজন মা পাবো, কিন্তু এখন মনে হয় যেন আমি প্রতিদিন পরীক্ষার খাতা লিখছি। এই নিন মা, আজকে আপনার জন্য পায়েস করেছি, দেখুন খেয়ে কেমন হয়েছে। আজ পায়েস হয়েছে? আমি পায়েস কিন্তু খুব ভালোবাসি। দেখি কেমন আমার বৌমা পায়েস করেছে। বৌমা, পায়েসটা খুব খেতে ভালো হয়েছে, কিন্তু বৌমা একটু চিনিটা আজ পায়েসে বেশি হয়েছে। আপনি শুধু আমার ভুলটাই দেখেন, কই ভালো কিছু করলে তখন কিছু বলে। ভালো বললে তুই কি শুনিস? তুই তো তোর রাগ নিয়েই বসে থাকিস। আসলে আমি যদি ওনার জায়গায় থাকতাম, ছেলেকে এত বড় করে অন্যের হাতে তুলে দেওয়া কি সহজ কথা? আসলে আমরা দুজনের শত্রু হয়ে উঠেছি, দুজনেই আমরা ভয় পেয়েছি। আমি যদি ওর বয়সে থাকতাম, নতুন বাড়ি, নতুন মানুষ, ভয় তো লাগবেই। আসলে আমরা দুজনের শত্রু হয়ে উঠেছি। আসলে আমরা দুজনেই ভয় পেয়েছি। বৌমা, আমি হয়তো কঠিন কথা বলছি, কিন্তু মন থেকে কখনো তোমার খারাপ চাইনি। মা, আমি হয়তো আপনাকে বুঝতে চাইনি, শুধু সবসময় নিজের কষ্টটাই দেখেছি। চল আবার দুজনে নতুন করে শুরু করবে। এবার সত্যি সত্যি আমরা মা মেয়ে হয়ে যাই। আসলে বন্ধুরা, শাশুড়ি আর বৌমা এই কথা দুটো সমাজ আমাদের মাথার মধ্যে বসিয়ে দিয়েছে। আসল কথা হলো, দুজনেই নারী, দুজনেই মা, আর দুজনেই স্বপ্ন নিয়ে বাঁচে। তাই একটু যদি অহংকারকে
দূরে সরিয়ে রাখা যায়, তাহলে সম্পর্ক আরো সুন্দর হয়।